এগুলো করেছিলাম, বাট এগুলোতে জল দিতে হবে। আর মাছের তরকারি, কাতলা মাছটা বাজার থেকে নিয়ে এসেছি, আর বাকি সব এখানে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি। ক্রিস আসবে, আমি আর ক্রিস বেরোবো। ফ্রেন্ডস, আবার নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। প্রায় এখন বাজে হচ্ছে 10টা। আর কালকে যেহেতু এই যে এগুলো করেছিলাম, বাট এগুলোতে জল দিতে হবে, নাহলে জিনিসটা ভালো মতন শক্ত হবে না। তো এখানে জল দেওয়া মোটামুটি কমপ্লিট। আর যাবো গিয়ে এবার হচ্ছে সকালে খাওয়া দাওয়া করে নেবো। সকালে যে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হয়েছে, খিচুড়ি রয়েছে, ওগুলো একটু খাবো। তো এবার হচ্ছে রান্নাবাড়ির পালা। রান্নাবাড়িতে আজকে করতে চলেছি হচ্ছে ভাত করা হয়ে গেছে, আর মাছের তরকারি, কাতলা মাছটা বাজার থেকে নিয়ে এসেছি, আর বাকি সব এখানে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেবো। আর আগের দিন অলরেডি রিস্ক হয়ে রয়েছে আমার, তাই জন্য এই হাত যেহেতু হয়েছিল বলে আগে একদম দেখে শুনে এরকম আলুগুলো হালকা এরকম ব্রাউনিশ হয়ে আসবে, তো তুলে নিতে হবে। মাছগুলোকে ভেজে নেবো। তো আজকে খাওয়া দাওয়া হচ্ছে ভাত আর মাছের তরকারি। হ্যাঁ, শুধুমাত্র মাছের তরকারি। আর অনেকদিন বাদে আজকে আবার যেহেতু রান্না করেছি, তাই আজকে আবার রান্নাবাড়িটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই বাবার কাছ থেকে জানবো। তো দেখা যাক বাবা কি বলে আজকে মাছের তরকারিটা, কারণ আজকে আর ওই মানে সব মশলা পিসিনি, আজকে হচ্ছে এরকম ভালো মতন করে দেওয়া আছে। আগে না, দামটা পরে বলবো, আগে খাওয়ার পর তারপর দাম হবে। জেম্মাকে দিয়ে টেস্ট করানো না, এটাই আমি বুঝতে পেরেছি। জেম্মাকে যতবার টেস্ট করাই বলে হ্যাঁ ঠিক আছে, তা আমি তার জন্য আর করিনি। যাই হোক, তো তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন প্রায় বাজে 6টা। তো এবার একটুখানি বেরোবো। আজকে যাবো হচ্ছে একটুখানি কয়েকটা জায়গায় দেখতে, আমার জামা কেনার আছে তার জন্য। তো ক্রিস আসবে, আমি আর ক্রিস বেরোবো। প্লিজ গাড়ি নিয়ে মেন রোডে আসবে, আমি এখন হেঁটে বেরিয়ে যাবো, তারপর ওর সাথে মিট করে নেবো। দে হেলমেট দে। তুই নেমে চলে যাবি, আমি বাইক থেকে পার্ক করবো। না, আমার হাতে লাগবে, তার জন্য। হাতে লাগি, এখানে সাইডে ঝুলিয়ে নিয়ে আসতি, কিছুই হবে না। এইভাবেই বেরোতে হবে। হ্যাঁ, আজকে আমাদের প্রথম স্টপ হচ্ছে জুডিও। দেখি জুডিওতে পাই কি পাই না, এখন এটা খোঁজার জন্য এসেছি, কিন্তু ভাই যে হাঁপিয়ে গেছে।
করছিসটা কি? করিস না ভাই, করিস না। স্টুডিওতে কিছুই পছন্দ হয়নি, তাই আবার এখন অন্য জায়গায় যাচ্ছি কিনা দুটো জিনিস দেখার জন্য কিনা এতক্ষণ টাইম ওয়েস্ট। আর তারপর আমরা চলে যাই সোদপুরের দিকে ম্যাক্স আর ট্রেন্ডসে, বাট রাস্তায় যা দেখি সেটা দেখতে, আরে ভাই সাহাব এটা আলাদাই যাচ্ছে। তুই কিছু বলতে চাস ভাই এতক্ষণ ধরে আমাদের ঘোড়ার ফল? ভুলে গেছি। হ্যাঁ উপরে করছে, চলে গেছে ভাই, চল না। তুই বলেছিস ভাই যেতে, আমি বলেছি ভাই। এদিকে ভাই, এটা ভালো মানাবে তোকে ভাই। এই তোর জন্য ছোট বাচ্চাদের গুলি চলছে ভাই। ভাই ভাই এমনি ভাই জন্মদিনের গিফট ভাই, অ্যাডভান্স গিফট ভাই। এরকম করছিস লাস্টে ভাই, চোখে পোকে লাগিয়ে দিয়েছিস ওই। আমার ভালো লাগে না, তুই জান আমার সঙ্গে দিয়ে। ভাই আমার টাকোস অর্ডার দিয়েছে, টাকোস। ভাই 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 হাঁটছি ভাই, হাঁটছি। কালকে খাওয়াবি তো ভাই? ভাই কালকে খাওয়াবি তো ভাই? সৌরভকে কিন্তু ভিডিওটা পাঠাবো, কালকে খাওয়াবি তো? তো আজকে যেহেতু আমি ওই শার্টটা পাইনি, তো তারপরে আমরা অনেক এদিক ওদিক ঘুরে ফিরে বাড়ির দিকে রওনা হই। আর খড়দা স্টেশনে ঢুকে যে অবস্থা দেখি, খড়দার লাইভ অবস্থা কিরকম ভাই? খড়দার এটা সারা জীবন থাকবে ভাই, হবে না এখানে। তো আলটিমেটলি যে কাজটার জন্য বেরিয়েছিলাম, যে জামাটা একটা পারফেক্ট, আমার যেই জামাটা চাই ওই জামাটা কোথাও পেলাম না, এত জায়গায় ঘুরে ফিরেও পেলাম না। তারপর টেলার্সের দোকানে জিজ্ঞেস করলাম যে ওই কাপড়টা একটা, আমি অ্যাকচুয়ালি ওই আগের দিনকে ওখানে কাপড়টা দেখেছিলাম, বাট ওটা শেষ হয়ে গেছে। তো দেখা যাক, আমি কালকে আবার, তো কালকে তো বেরোনোর প্ল্যান রয়েছে। আপাতত এখন যাবো একটুখানি, কয়েকটা তথ্য দাদার ওই তথ্য বাকি রয়েছে, তো ওগুলো একটু বানাবো। এই যে এখানেতে এত সব শাড়ি ফাড়ি এগুলো সব এখন সব ভেতরে এই তথ্য গোছাবো প্যাকিং করে। চন্দা এরা তথ্য থেকে আগেই নিজে এরকম ভাবে বের করে খেয়ে নিচ্ছে, তত্ত্বর মধ্যে থেকে আগে বের করে নিজেই খেয়ে নিচ্ছে। হাত লুকাবে না, সরো এই মুখটা, কথা বলো। তো মোটামুটি তত্ত্বপত্র অনেকগুলোই সাজানো হয়েছে, আর এই যে এগুলো সব ওপরেতে এরকম থাক করে তুলে দিলাম, কারণ এবারেতে অনেকগুলোই সাজিয়েছি, প্রায় 5-6টা ছবি তুলতে পারিনি, তো ওপরে রাখা রয়েছে। এবার যাবো নিচে। আজকে রাতের আর খাওয়া দাওয়ার ভিডিওটা করিনি, কারণ আজ রাতে ওই ভাত ছিল, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর এখন বাজে প্রায় 11:30, আর কারণ আজ তাড়াতাড়ি করে এডিট করে রেখে দেবো, কারণ কাল সকালে অনেক সকালে একটু উঠতে হবে, কারণ কালকে একটা সারপ্রাইজ রয়েছে। তো কালকের ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষায়। তো আমি জানি মানে কিছু মানুষ রয়েছে যারা আমার ভিডিও রেগুলার বেসিসে দেখে, আর রিয়েলি থ্যাংক ইউ তাদেরকে। বাট আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।